খেলার উপযোগী মাঠ তৈরি করছি প্রায় ৪,৫৯৯টি ইউনিয়নে। বাংলাদেশ টেপ বল যে ক্রিকেট বোর্ড নামে যে প্রতিষ্ঠানটি বা যে সংগঠনটি কাজ করছে, তাদেরকে যদি আমরা একটি অ্যাসোসিয়েশন আকারে যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি, এই মাঠে ঢোকার পরে আমার কাছে মনে হয় না যে এটা গ্রাম পর্যায়ের কোনো মাঠ। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে এবং আমি এবং ইশরাক, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহ আমাদের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান সহ আমরা কথা বলছিলাম যে এত চমৎকার একটি আয়োজন এবং এত চমৎকার একটি পরিবেশ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং যেভাবে দর্শকরা তারা গ্যালারিতে বসে, কাঠের বানানো যে গ্যালারি, সেই গ্যালারিতে বসে তারা যেভাবে খেলাটিকে উপভোগ করছে, আমি নির্বিঘ্নে নিশ্চিন্তে বলতে পারি যে এই এলাকা অত্যন্ত ক্রীড়াবান্ধব একটি এলাকা এবং ক্রীড়ামোদী দর্শক যারা রয়েছেন তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যে এই মাঠটিকে সংস্কার করে কিভাবে এখানে স্থায়ী গ্যালারি করে দিয়ে কিভাবে আমরা এই যে টেপ বল যে ক্রিকেট বোর্ডের মাধ্যমে যে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সারা বাংলাদেশে প্রায় ২,০০০ খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে, আজকে সেটির ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এই বাংলাদেশ টেপ বল যে ক্রিকেট বোর্ড নামে যে প্রতিষ্ঠানটি বা যে সংগঠনটি কাজ করছে, তাদেরকে যদি আমরা একটি অ্যাসোসিয়েশন আকারে যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি, তারাই আমার কাছে মনে হয় যে আমাদের যে ইন্টারন্যাশনাল বা জাতীয় পর্যায়ে যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের পাশাপাশি এই টেপ বল ক্রিকেট বোর্ডও অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এবং আমরা আশা করি যে আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কর্মপরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কেন্দ্র করে, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, আমাদের নতুন করে স্পোর্টস, আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করছি প্রায় ৪,৫৯৯টি ইউনিয়নে। আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রতি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করে যাতে আমাদের কিশোর কিশোরীদের জন্য খেলার একটি ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের জন্য খেলার আয়োজন আমরা ইতিমধ্যে শুরু করেছি। সর্বোপরি আমরা সারা বাংলাদেশের ৬৪টি জেলাতে আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করছি। আমরা এই অর্থ বছরে 10টি অঞ্চলের 10টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করব। সো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে, গ্যালারিতে বসে থাকা দর্শকদের সাথে যেভাবে উৎসাহের সহিত, আন্তরিকতার সহিত তিনি যে কার্যক্রম শুরু করেছেন, আমরা আশা করি যে খেলাধুলার মাধ্যমে আমাদের রাজনৈতিক যে প্রতিহিংসা দূর করে আমরা একটি আন্তরিকতার সহিত একটি মানবিক একটি রাষ্ট্র, এবং আমরা চাই যে রাজনৈতিকভাবে যাতে গুণগত পরিবর্তন, সেটির অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। থ্যাংক ইউ।